স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনে তার বাড়ির সামনে এতগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোর কি প্রয়োজন? এবং সেখানে স্বাগত যুবরাজ লেখারই বা কি প্রয়োজন? এই যে দেখতে পাচ্ছেন, আমি পিছনে একদম দেখাবো, আমার পিছনে পরিষ্কার ছবি দেখতে পাচ্ছেন, স্বাগতম যুবরাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। একটা ছবি নয় কিন্তু, গোটা রাস্তা জুড়ে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে বিবেকানন্দের ছবি দিয়ে, তার ছবি দিয়ে যুবরাজ যুবরাজ লেখা আছে। এখানকার প্রধান মহারাজ ডেকে তৃণমূল কাউন্সিলরদের বলেছিল ছবি লাগাবেন না, তারপরেও লাগিয়েছে। এই উদ্ধত্ত শেষ, এটা শেষ বছর লাগানো, আগামী বছর লাগাতে পারবে না, আগামী বছর এই সরকার থাকবে না। জনতার চাপ কাকে বলে সেটা কিন্তু এবার পরিষ্কার বুঝে গেলেন তৃণমূলের যুবরাজ নিজের দলের কয়েকজন কর্মী সমর্থককে দিয়ে আর বাকি কয়েকজনকে দিয়ে পোস্টার টাঙিয়ে দিলেই তো আর যুবরাজ হয়ে যাওয়া যায় না। বাংলার মানুষ যাকে যুবরাজ বলবে সেই যুবরাজ হবে। এখন শাসক দলে থাকলে অনেক কিছু করা যায়, ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায়, ক্ষমতায় না থাকলে যাদেরকে এই বাংলার মানুষ যুবরাজ বা রাজা বানাবে তারাই আসল রাজা। ক্ষমতায় থেকে যারা যুবরাজ বা মহারাজ বা রাজা হচ্ছে তাদের কোনো ভূমিকাই নেই। ক্ষমতা আসে বলে তাদেরকে যুবরাজ বা রাজা লোকে বানাচ্ছে। ক্ষমতায় না থাকলে যারা রাজা, যাদেরকে মানুষ যুবরাজ বলে, তারাই হচ্ছে আসল মানুষের লোক। যুবরাজ বুঝে গেল, এত মানুষের গালাগাল শুনেছে কালকের পর থেকে যে নিজেই নির্দেশ দিয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে নিজের ছবি সরিয়ে ফেলার জন্য। নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নেই এই পিসি ভাইপোর রাজত্বে। প্রতিদিন এই নির্লজ্জ জিনিসগুলোর সামনাসামনি আমাদের হতে হচ্ছে। গোটা কলকাতা আপনি একবার গাড়ি করে ঘুরুন, চারপাশে দেখবেন পিসির হাসি মুখ। চাই কিছু হয়ে যাক কেন, পুলিশের পোস্টার, পুরসভার পোস্টার, সরকারি পোস্টার, পিসির হাসি মুখ দেখতে পাবেন। আমি যেমন টালিগঞ্জে আমার স্টুডিও, টালিগঞ্জ থেকে যদি আমি মেমারিতে আমার বাড়ি যাই, এই বেরোবার মুখ থেকে শুরু করে পিসির হাসি মুখের পোস্টার। গোটা কলকাতায় পিসি এবং ভাইপো দৃশ্য দূষণ করে রেখেছে শুধুমাত্র নিজেদের হাসি মুখের পোস্টার লাগিয়ে। বাকি কিছু আছে, ফিরাদ হাকিমের পোস্টার আছে বিভিন্ন জায়গায়। কলকাতায় এত দৃশ্য দূষণ এই তৃণমূলী দলটার পাল্লায় পড়ে যে ভালো করে চোখ উঁচু করে আকাশ পর্যন্ত দেখা যায় না। রাস্তায় তাও না হয় মানা গেল, চোর দুর্নীতিবাজের দলের পোস্টার দিয়ে মানুষকে ভুল বোঝানো ছাড়া আর কোনো গতি নেই। তা বলে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে যুবরাজ। শুনেছি স্বামী বিবেকানন্দকে একসময় যুবরাজ বলা হতো। সেই স্বামী বিবেকানন্দের বাড়ি দখল করার জন্য যুবরাজ যাবেন বলে তার নামে পোস্টার পড়ে গেল। চারপাশে পোস্টার, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখা যাচ্ছে। কিছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। যতদিন পিসি ক্ষমতায় আছে ততদিন লোকে যুবরাজ বলবে, রাজা বলবে, সেনাপতি বলবে। পিসি যেদিন ক্ষমতা থেকে চলে যাবে, দলটা যেদিন ক্ষমতায় থাকবে না, সেদিন আর কেউ পাত্তা দেবে না। এটা বাবুর এবার বুঝে গেছে। তাই সরাতে নির্দেশ দিয়েছে। কে লাগিয়েছে? জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। টিকিট পাবে কিনা জানে না, নিজের টিকিট ফাইনাল করতে একেবারে যুবরাজের ছবি লাগিয়ে গোটা স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে, পেছনে, রাস্তার এপারে ওপারে ছবি দিয়ে লাগিয়ে। আরে ছোট্ট রিপোর্ট দেখুন, আমাদের রিপোর্টার সানিয়া গতকাল গিয়েছিল স্বামী বিবেকানন্দের বাড়িতে। ছবি দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে যে এরকম নির্লজ্জ দল রাজনৈতিক যুগে, ভারতবর্ষের রাজনৈতিক পরিমহলে আদৌ আগে কোনোদিন এসেছে বলে আমার অন্তত জানা নেই। রিপোর্টার সানিয়ার ছোট্ট রিপোর্ট একটা দেখুন। এই রাজ্যে বারংবার বিভিন্ন মনীষীদের অপমান করা একটা ট্রেডিশন হয়ে গেছে। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চিত্র আমরা দেখেছি যেখানে বিভিন্ন কারণে মনীষীদের অপমান করা হয়েছে। অবশ্য অন্য কারোর কথা কি বা বলবো, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ নিজেই বিভিন্ন মন্তব্য করে নানা সময় এই ধরনের কথা বলে মনীষীদের অপমান করেছেন, সেখানে দাঁড়িয়ে এইটা তো নতুন কোনো বিষয়ই নয়। আজকে আবারও স্বামী বিবেকানন্দের জন্মতিথির দিন তাকে অপমান করা হলো। এবং কেবলমাত্র স্বামী বিবেকানন্দ নয়, অন্যদিকে নদিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বোসকেও অপমান করা হলো তৃণমূলের তরফে। এই যে তৃণমূলের নোংরামি যা বারংবার আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে, অবশ্য নতুন তো নয়। যে রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হয়, সেই রাজ্যে আর কি আশা করা যায় বলুন তো? স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে ঘিরেও রাজনীতি। আজকের দিনে আমরা যে চিত্র দেখতে পেলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে রীতিমতো ভরে গেল স্বামী বিবেকানন্দের বাড়ির সামনের রাস্তাটা। সেখানে পরিষ্কার লেখা স্বাগত যুবরাজ, যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে বিতর্ক হচ্ছে, চর্চা হচ্ছে যে যেখানে স্বামী বিবেকানন্দকে যুবরাজ বলে সম্মান দেওয়া হয়, সেই দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনে তার বাড়ির সামনে এতগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোর কি প্রয়োজন?
এবং সেখানে স্বাগত যুবরাজ লেখারই বা কি প্রয়োজন? এই যে দেখতে পাচ্ছেন, আমি পিছনে একদম দেখাবো, আমার পিছনে পরিষ্কার ছবি দেখতে পাচ্ছেন, স্বাগতম যুবরাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। একটা ছবি নয় কিন্তু, গোটা রাস্তা জুড়ে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে একেবারে বিভিন্ন জায়গায় ছবি রয়েছে। যদি ওই প্রান্তটা দেখানোর চেষ্টা করি, ওই প্রান্তেও দেখতে পাচ্ছেন রীতিমতো ছবি রয়েছে। এদিকে ছবির ওই একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো এই দিকটা দেখাতে। বিভিন্ন জায়গায় গোটা রাস্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মুড়ে ফেলা হয়েছে। আজকে সকাল থেকেই বিভিন্ন মানুষজন স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন করতে ঠিক স্বামী বিবেকানন্দের বাড়িতে আসছেন। বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এখানে এসেছিলেন স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে তার জন্মদিবসের দিন। এবং সেখান থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গোটা রাস্তা জুড়ে কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। অবশ্য আমাদের রাজ্যের নতুন নয়, আমাদের রাজ্যে আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মনীষীদের ছবিটা তৃণমূলের কোনো কাউন্সিলর বা নেতার ছবি তলায় লাগাতে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মনীষীদের আমরা অপমান করতে এই রাজ্যে দেখেছি। যেই রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয় সেই রাজ্যে এর বেশি আর কি আশা করা যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে এবং সেখান থেকে ছবি একবারে সরাসরি দেখাচ্ছি। গোটা রাস্তা জুড়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বড় বড় ব্যানার লাগানো হয়েছে, স্বাগতম যুবরাজ। সেই চিত্র আরেকবার আপনাদের ভালো করে দেখাবো। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আজকে সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন শ্রদ্ধা জ্ঞাপন করতে স্বামী বিবেকানন্দের বাড়ি। এবং সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে তিনি একেবারে বলেছেন যে এই যে ভিতরে রামকৃষ্ণ মিশনে যারা রয়েছে তারা কিন্তু পরিষ্কার বারণ করেছিল, তার সত্ত্বেও এখানে ছবি লাগানো হয় এবং এই ছবি লাগিয়ে স্বামী বিবেকানন্দকে অপমান করার চেষ্টা করা হয়েছে বলে বলছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন একবার শুনুন। আপনি দেখবেন আমি প্রত্যেক বছর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না, আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেন। সেখানে গেরুয়া এদের ঔদ্ধত্য কোথায় গেছে? না আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাতস্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। আমি 22 বছর থেকে এখানে আসি প্রত্যেক দিন। আগে ক্যামেরা আমাকে খুঁজতো না, ভক্ত হিসাবে আসতাম। এখন একটু পথ টথ বেড়ে গেছে বলে প্রকাশ্যে থাকি, আপনারা আমাকে খোঁজেন। এবং এখানে অডিটোরিয়াম তৈরি করার ক্ষেত্রে আমার সামান্য যোগদান আছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে, মুখ্যমন্ত্রী সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? এগুলো ঠিক না। আমি এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির জন্মভিটায় তুলব না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না। তাই যারা, আমি আজ সকাল সকাল তাড়াহুড়ো করে এলাম, কারণ আমি শুনলাম যাদের নাম কয়লা পাচার কাণ্ডে আছে, যাদের নাম গরু পাচার কাণ্ডে আছে, তারা বিবেকানন্দের ওপরে ছবি দেবে। আবার এসে দেখি বিবেকানন্দের ছবি নেই, তার ছবি দিয়ে যুবরাজ যুবরাজ লেখা আছে। কোনো অসুবিধা নেই, আপনি যুবরাজ হোক না যাই হোক, গজরাজই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মতোই আসবো যাবো। কিন্তু বিবেকানন্দের ছবির জায়গায় আপনার ছবি, এটা দেখে আমার খুব দুঃখ হলো। আপনার বিধায়ক হয়তো আপনার পা চাটতে গিয়ে আরো বেশি করে দিয়েছে। তো বিবেকানন্দের ছবি না লাগিয়ে বিবেক গুপ্ত যদি ভাবেন, নিজেকেই বিবেকানন্দ ভাবেন, তাহলে মানুষ ঠিক করে নিয়েছে বিবেক গুপ্তকেও গুপ্ত করার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে, এই কলকাতার মানুষ করবে। সেই সময় আসছে, আপনারা সবাই প্রস্তুত হন। অন্যদিকে নদিয়া তাহিরপুরে আমরা দেখতে পেলাম নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করা হলো তৃণমূলের তরফে। কদিন আগে নদিয়ায় যে সভা ছিল, সেই সভার যে পথ ব্যানার বা গেট ব্যানার যেগুলো হয়, সেই ব্যানারে নেতাজির ছবির ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কি অবস্থা দেখুন চারপাশে।
এটা বিবেকানন্দের নাকি বাড়ির সামনে যুবরাজের ছবিতে ভর্তি। সামান্যতম যোগ্যতা আছে বিবেকানন্দের, অন্তত বাড়ির সামনে ছবি লাগানোর যোগ্যতাও আছে। কতগুলো কেসে যে অভিযুক্ত তারা নিজেরাও জানে না। ইডি রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি সিজড হয়েছে পিএমএলএ কাণ্ডে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে। আপনারা জানেন এতদিনে আমার প্রতিবেদন যারা দেখেন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ভারতবর্ষের একটা শক্তিশালী আইন। এই মানি লন্ডারিং অ্যাক্টে আপনার যদি 1 টাকারও সম্পত্তি বাজেয়াপ্ত হয় আপনি জেলে চলে যাবেন, 1 বছর জামিন হবে না। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা জেলে যেতে দেখেছি, হেমন্ত সোরেনকে আমরা জেলে যেতে দেখেছি। যে প্রশ্নটা আমি করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, যে পিএমএলএ কাণ্ডে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলে যায়নি, স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকঠাক উত্তরও দিতে পারেননি আমাকে। সেই লোকটার ছবি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে। মানে বাংলার ভোটারদের, বাংলার মানুষের কবে যে চৈতন্য হবে, কবে যে লাজ লজ্জা ফিরবে, তার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। সুকান্ত মজুমদার গেছিলেন মালা দিতে, শুভেন্দু অধিকারী গিয়েছিলেন মালা দিতে, তাদের বক্তব্য শুনলেন। তারা কি বললেন আরো একবার ছোট্ট করে দেখুন আপনারা। এখানকার প্রধান মহারাজ ডেকে তৃণমূল কাউন্সিলরদের বলেছিল ছবি লাগাবেন না, তারপরেও লাগিয়েছে। এই ঔদ্ধত্য শেষ, এটা শেষ বছর লাগানো, আগামী বছর লাগাতে পারবে না, আগামী বছর এই সরকার থাকবে না। আমি আজ সকাল সকাল তাড়াহুড়ো করে এলাম, কারণ আমি শুনলাম যাদের নাম কয়লা পাচার কাণ্ডে আছে, যাদের নাম গরু পাচার কাণ্ডে আছে, তারা বিবেকানন্দের ওখানে ছবি দেবে। আবার দেখি বিবেকানন্দের ছবি দিয়ে, তার ছবি দিয়ে যুবরাজ যুবরাজ লেখা আছে। কোনো অসুবিধা নেই, আপনি যুবরাজ হোক না যাই হোক, গজরাজই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মতোই আসবো যাবো। কিন্তু বিবেকানন্দের ছবির জায়গায় আপনার ছবি, এটা দেখে আমার খুব দুঃখ হলো। আপনার বিধায়ক হয়তো আপনার পা চাটতে গিয়ে আরো বেশি করে দিয়েছে। তো বিবেকানন্দের ছবি না লাগিয়ে বিবেক গুপ্ত যদি ভাবেন, নিজেকেই বিবেকানন্দ ভাবেন, তাহলে মানুষ ঠিক করে নিয়েছে বিবেক গুপ্তকেও গুপ্ত করার ব্যবস্থা এই বাংলার মানুষ করবে, এই কলকাতার মানুষ করবে। সেই সময় আসছে, আপনারা সবাই প্রস্তুত হন। শুভেন্দু অধিকারী তো যেমন বলেন তেমনি বললেন, পরের বছর এই সুযোগ নাকি তার কাছে আসবে না, কারণ পরের বছর তৃণমূল ক্ষমতায় থাকবে না। আমরাও চাই না দেখতে যে এই নির্লজ্জ দলটা ক্ষমতায় থাকুক। এর আগে আমরা অনেকগুলো সরকার দেখেছি এই পশ্চিমবঙ্গে, হয়তো আমার জন্মের আগেও অনেকে দেখেছেন আপনারা। কংগ্রেসের সরকার আপনারা দেখেছেন, বয়স্ক মানুষ যারা, সিপিএম এর সরকার দেখেছেন। এই রকম নিজেদের হাসি মুখের ছবি লাগিয়ে গোটা কলকাতা ভরিয়ে দিতে সরকারি খরচে কোনোদিন দেখেছেন এই তৃণমূলের জমানা আসার আগে? এইটাকে আবার গ্লোরিফাইড করছে। এই যে জনতার গালাগালে যুবরাজের হুঁশ হলো, এটাকে আবার বাংলার মিডিয়া গ্লোরিফাইড করছে যে অভিষেকের নির্দেশে সমস্ত পোস্টার খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আরে ভাই, সেও তো গেছিল মালা দিতে। যখন মালা দিতে গেছিল গোটা বাড়ির সামনে নিজের পোস্টার চোখে পড়েনি, তখনই তো দাঁড়িয়ে থেকে খুলিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে তো এই জনতার গালাগাল সহ্য করতে হতো না। জনতার গালাগাল সহ্য করার পর বাবু যুবরাজের হুঁশ ফিরেছে, আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশ ফিরেছে। তারপরে বুঝে গেছে যে এবার জনতা ব্যাপারটা ভালো করে নিচ্ছে না, তাই নিজের পোস্টার খুলিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। দেখলাম কি হলো, তৃণমূলের ডিজিটাল যোদ্ধা মানে ডিজিটাল বোদ্ধা, আমি যাকে বলি ডিজিটাল গাধা, তাদের সম্মেলন হলো। সম্মান জানানো হলো কাদের? যারা প্রতিদিন নিম্নমানের কিস্তি খেউর দিয়ে প্রতিদিন নির্লজ্জভাবে শুধু একটাই তাদের কাজ, বিজেপির নেতা কর্মীদের অশ্লীল ভাষা বলে গালাগাল করা, তাদেরকে সম্মান দেওয়া হলো। এই হচ্ছে পিসি ভাইপোর রাজত্বের অবস্থা। পিসি রাজত্ব দেখে নিলেন, ভাইপো যুবরাজ যদি মহারাজের সিংহাসনে বসে এই রাজ্য তার কি অবস্থা হবে সেটা ট্রেলার আপনারা দেখতে পাচ্ছেন। পরিবর্তন চাই, এই পিসি ভাইপোর কবল থেকে এই রাজ্যকে বাঁচাতেই হবে, নাহলে প্রতিদিন এই রকমের নির্লজ্জ দৃশ্য দেখতে হবে। মা কালীকে প্রিজন ভ্যানে ঢুকিয়ে দিয়েছে পিসি ভাইপোর রাজত্বে মমতার পুলিশ। কতদিন সহ্য করবেন? বিবেকানন্দের বাড়ির সামনে পেছনে আশেপাশে যুবরাজের হাসি মুখের ছবি, কতদিন এই নির্লজ্জতা সহ্য করবেন? এটা সহ্য করার তো লিমিট থাকা দরকার। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। পশ্চিমবঙ্গের চুরি ছেড়ে দিন, চুরি, দুর্নীতি, শিক্ষকদের চাকরি চুরি, বালি চুরি, পুকুর চুরি, নদী চুরি, সরকারি জমি চুরি, কয়লা চুরি, গরু চুরি ছেড়ে দিন।
বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছে। কতদিন সহ্য করবেন? আর তারপরে এই নির্লজ্জতা, স্বামী বিবেকানন্দের বাড়ি দখল হয়ে যাচ্ছে পোস্টার দিয়ে। আমি জানি না আপনাদের পিঠে আদৌ শিরদাঁড়া আছে কিনা, এই বাংলার ভোটাররা আর কতদিন সহ্য করবেন এই জিনিসগুলো আমি জানি না, প্রশ্নের উত্তর নেই। এত কাণ্ডের পরেও যদি পিসি ভাইপো ক্ষমতায় আসে তাহলে বুঝতে হবে এই বাংলার বাঙালিদের আর শিক্ষা সংস্কৃতি বলে কিচ্ছু নেই। পিসি ভাইপোর রাজত্বে না আছে শিক্ষা, না আছে সংস্কৃতি, না আছে সভ্যতা, কিচ্ছু নেই। শুধুমাত্র প্রতিদিন এই রকমের নির্লজ্জ নোংরামি সহ্য করতে হবে আপনাদের। পরিবর্তন চাই, নাহলে এই দৃশ্য আবার 5টা বছর দেখতে হবে। কি বলেন আপনারা? বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম ভাঙবে, এই রাজ্যের হিন্দু বাঙালির ঘুম ভাঙবে, এই রাজ্যের শিক্ষিত মুসলিমদের, যে মুসলিমদের এই পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র দুষ্কৃতী বানিয়ে রেখেছে, সেই শিক্ষিত মুসলিমদের ঘুম ভাঙবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।